দেবীপক্ষের শুরুতেই তিলোত্তমায় কান্নার রোল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে অন্তত 7 জনের মৃত্যু, জমা জলে মৃত্যু আরও 2 জন। কিন্তু প্রশ্ন হচ্ছে, শহরে জল জমলেই এই ছবি কেন দেখতে হবে? শহরে বৃষ্টি হলে জল জমলে এই ধরনের ঘটনা দেখব, মৃত্যুর ঘটনা সামনে আসতে হবে, দুর্ঘটনা ঘটবে, এই সমস্ত মাথায় নিয়ে কি আমাদের বেরোতে হবে? জমা জলে ভাসছে দেহ, বুক কেঁপে ওঠার মতো ছবি, অথচ দেবীপক্ষে সেই ছবি দেখতে হলো কলকাতাবাসীকে। সোমবার রাতে বৃষ্টির ঝোড়ো স্পেল, তাতেই ডুবে গেল কলকাতার বিস্তীর্ণ অঞ্চল। তবে সব থেকে শোচনীয় অবস্থা হলো দক্ষিণ কলকাতার। যাদবপুর থেকে ইকবালপুর, ভবানীপুর থেকে গড়িয়াহাট, শুধু জল আর জল, আর সেই জলই কেড়ে নিল একের পর এক প্রাণ। মৃত্যু হলো 9 জনের। বেহালা, হরিদেবপুর, গড়ফা, গড়িয়াহাট, বেনিয়াপুকুর, শেক্সপিয়ার সরণি, ইকবালপুর, নেতাজিনগরে মৃত্যুর ঘটনা। এদের মধ্যে 7 জনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে খবর। 2 জনের দেহ জলে ভাসমান অবস্থায় পাওয়া যায়। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন ফল বিক্রেতা বাবু কুণ্ডু। নেতাজিনগর এলাকা দিয়ে যাচ্ছিলেন সাইকেল করে। কোনো কারণে বিদ্যুতের খুঁটিতে হাত দেন, সঙ্গে সঙ্গে তড়িদাহত হয়ে ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রায় ঘন্টা দেড়েক পরে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। ইকবালপুরে তড়িদাহত হয়ে মৃত্যু হয় জিতেন্দ্র সিং নামে এক বৃদ্ধের। অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর জন্য সিএসসিকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী, যদিও মৃত্যুর দায় এড়িয়ে গেছে সিএসসি। সেখানে 5টা হয়েছে কনজিউমারের নিজস্ব, মানে তার ইনস্টলেশনের ওয়্যারিং থেকে, মানে এটাতে মানে সিএসসির ইয়ে নয়, এটা তার নিজস্ব ঘর, বাড়ির মধ্যে তার ওয়্যারিং, তার ইয়ে থেকে হয়েছে। আর 2টো হয়েছে স্ট্রিট লাইট পোস্ট থেকে, একটা হয়েছে ইয়ের থেকে, একটা কিয়স্ক, যেটা সিগন্যালের কিয়স্ক, সেই কিয়স্ক থেকে হয়েছে। কলকাতার মেয়র আবার এমন দিনে লোকজনকে বাইরে না বেরোনোরও পরামর্শ দিচ্ছেন। আমি কলকাতাবাসীকে বলবো, আজকের দিনটা দয়া করে বাড়ি থেকে বেরোবেন। অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না, কিন্তু যাই হোক, কোনো মিটার ঘর নিচে ছিল, কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল, এগুলো। আগেও একাধিকবার রাজ্যের বিভিন্ন জায়গায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। গত বছর হাওড়ার শালকিয়ায় রাস্তার জমা জলে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তড়িদাহত হয়ে মৃত্যু হয় কলেজ পড়ুয়া এক ছাত্রের। 2021 সালে রাজভবনের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুকে ঘিরেও ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। মাস 2 আগে খড়দায় একই ধরনের ঘটনা ঘটেছে। এরপর কত সমালোচনা, কত আশ্বাস, কত প্রতিশ্রুতি, কিন্তু কিছুতেই কিছু হলো না। বৃষ্টিতে জল জমলেই মৃত্যু মিছিল নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, বৃষ্টি হলে কি মানুষ বাড়িতেই বসে থাকবেন? আর কত প্রাণ গেলে পুরসভা বা বিদ্যুৎ সংস্থার কর্তাদের হুঁশ ফিরবে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।